নমস্কার। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, প্রকৃতির নিয়মে কিন্তু আমাদের চলতে হবে। আমরা কিন্তু প্রকৃতির নিয়মে কিন্তু আমরা চলি না। আমাদের কিন্তু তৈরি করেছে প্রকৃতি, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যাচ্ছি। নানা ধরনের দেখো পরিবেশ খারাপ করে দিচ্ছি, গাছপালা কেটে ফেলে দিচ্ছি, যার কারণে কিন্তু আমাদের নানা সমস্যা হচ্ছে। তুমি যদি 500 বছর আগেকার কথা ভাবো বা মানে রিসার্চ করে দেখো, তাহলে সুগার, থাইরয়েড এই ধরনের অসুখ কিন্তু ছিল না। তার তার 500 বছর, আরও 500 বছর না 1000 বছর আগের কথা যদি ভাবো, এই যে এংজাইটি, ডিপ্রেশন, এগুলো টোটালি ছিল না। ঠিক আছে, এগুলো হয়তো তুমি কোটিতে লাখে একজন পেতা, কিন্তু এইগুলো বর্তমানে এগুলো ঘরে ঘরে, কিন্তু আমরা জানি না। ঠিক আছে, বর্তমানে ঘরে ঘরে এংজাইটি, ডিপ্রেশনে মানে রুগী আছে, কিন্তু তারা কোনোদিন ট্রিটমেন্টই করে না। ঘুমের সমস্যা হলে বলে ঘুমের সমস্যা হয়, ডাক্তারকে বলে, ডাক্তার বলে চিন্তা করো না, এটাই। তো এংজাইটি ঘরে ঘরে আছে। এংজাইটি দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে এংজাইটি থাকে, কিন্তু সেটা কম পরিমাণে। যখন সেটা বেড়ে যায়, তখন কিন্তু মানুষের মানে ক্ষতি। অল্প পরিমাণে এংজাইটি মানে ভালো। যদি ভয় না থাকে, মানুষ তো কোনো কাজই করবে না, তাই না? তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন করা মানে এংজাইটির জন্য ভালো না খারাপ। তারপরে ধরো নানা ধরনের নেশা, ভাঙ কিংবা গাঁজা, মদ এগুলো খাওয়া এংজাইটির জন্য ভালো না খারাপ। তারপরে ধরো বাজে ধরনের ভিডিও দেখা এংজাইটির জন্য ভালো না খারাপ। তো একটার পর একটা আলোচনা করব, তোমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আর অবশ্যই দেখো, যারা এংজাইটিতে আছো, তাদের বলবো তোমরা একটা ডাক্তার দেখাও, তার না তো কাউন্সিলিং করাও, নানা ধরনের ওষুধ পাওয়া যায়, ওষুধগুলো খাও। দেখো, ডাক্তার আমাদের ফিলিংস বুঝে না, কিন্তু তারা আমাদের সুস্থ তো করে দেয়, তাই না? তোমার ফিলিংস, তুমি যে যতটা কষ্টে আছো, এই জিনিসটা কেউ বুঝবে না। একমাত্র সে বুঝবে যার হয়েছিল। আমি বুঝবো তোমার ফিলিংসটা, কিন্তু আদার্স কেউ বুঝবে না। তোমার বন্ধু বান্ধব বলো, ফ্যামিলি বলো, কারণ তারা তো বুঝতে পারছে না তুমি কতটা কষ্টে আছো। তো এইগুলো দেখো, জিনিসগুলো বুঝলে অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যায়। আর যদি না বুঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি ওই এংজাইটির মধ্যেই থেকে যাবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আর অনেকজন বলে আমি 9 বছর ধরে এংজাইটি থেকে সুস্থ হতে পারছি না। তুমি সুস্থ হওয়ার জন্য কিছুই করনি। তুমি 10 বছর এংজাইটিতে আছো, সুস্থ হওয়ার জন্য কিছুই করনি। কিন্তু তুমি শুধু আমার চিন্তাগুলোকে নিয়েই পড়ে আছো। ওই চিন্তাগুলো আসবে, ওগুলোকে তোমার ঠিক করতে হবে। ঠিক কেউ করে দেবে না। মেডিসিন, ওষুধ তোমাকে মানে ভালো রাখবে, কিন্তু তোমার ঠিক হতে হবে তোমাকে নিজেকে। ঠিক আছে? তো দেখো, আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে বললাম যেটা মাস্টারবেশন বা তোমার হস্তমৈথুন। মাস্টারবেশন বা হস্তমৈথুন করা কতটা খারাপ বা ভালো এংজাইটির জন্য, সেটা হলো দেখো, প্রকৃতি যখন আমাদের তৈরি করে, তখন আমাদের মানে প্রজনন করার জন্য কিছু যৌনাঙ্গ দিয়েছিল। মেয়েদের আলাদা যৌনাঙ্গ থাকে, ছেলেদের আলাদা থাকে। তো তার সাথে আমাদের ফিলিংস দিয়েছে, অনেক ফিলিংস, অনুভূতি দিয়েছে। আমরা অনেক কিছু ফিল করতে পারি। আমরা মানুষ মানে দেখো, প্রচুর বুদ্ধির মানে ব্যাপার, যার জন্য আজকে পৃথিবীতে মানুষই মানে বিরাজ করছে। মানুষের মতো মানে কেউ নেই। ওরা প্রচুর বুদ্ধির মানে লোক, বুদ্ধি, প্রচুর ক্ষমতার মানে শক্তিশালী। আর এর সবের মাথায় আছে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। অবচেতন মন দিয়ে তুমি যা খুশি করতে পারো। ঠিক আছে? তো আমরা যখন মাস্টারবেশন করি, একটা ছেলে হোক বা মেয়ে হোক, যখন তারা করে, তো তারা কি করে, মানে সহবাসের যে মানে বিয়ের পর কিংবা ধরো তার গার্লফ্রেন্ডকে কিংবা বয়ফ্রেন্ডকে মানে মনে করে তারা করে, যেটা করে, করার পর যে অনুভূতিটা তার মানে তারা মানে খারাপভাবে নিচ্ছে। ধরো সে তো মানে অরিজিনাল সেক্স করছে না, সত্যি সেক্স করছে না, তো সে মিথ্যা মিথ্যা তার মানে অনুভূতিটা নিচ্ছে। তো এটা তো তুমি একটু ভেবে দেখো, তোমার তার যে সাবকনসিয়াস মাইন্ড আছে বা অবচেতন মন আছে, তার অবচেতন মনে কতটা মানে ক্ষতি হচ্ছে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? যেটা প্রকৃতির নিয়মে করতে হতো, সেটা আমরা কৃত্রিমভাবে করছি। আর আমরা ওই সেই ফিলিংসটা বা অনুভূতিটা নিচ্ছি। তো এটাতে তো তোমার ক্ষতি। এংজাইটি মানে কি? এংজাইটি মানে তোমার সাবকনসিয়াস মাইন্ড বা তোমার অবচেতন মনেরই তো প্রবলেম। তো তুমি এই যে এই জিনিসগুলো করছো, এটা অবচেতন মনকে তুমি বাজেভাবে ট্রেন করে নিচ্ছ। ট্রেন করার জন্য তোমার এই অবস্থা। ঠিক আছে? তো এইখান থেকে দেখো, তোমার বেরাতে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে। দেখো, ডাক্তার তোমার কি বলে, মডার্ন যুগে ডাক্তারটা বলে মাস্টারবেশন সপ্তাহে 1 দিন করো কিংবা মাসে 1 দিন করো, ভালো। কিন্তু তুমি একটা জিনিস দেখবা, আমাদের যারা গুরুজন আছে, তারা কিন্তু মাস্টারবেশন করা টোটালি বারণ করে, যে এই ধরনের জিনিসগুলো করবে না, এই কাজগুলো কিন্তু খারাপ। তো আমার মতে যেটা মনে হয়, আমি যেটা মানে বুঝতে পেরেছি, মাস্টারবেশন সত্যিই খারাপ। আমরা আমাদের প্রকৃতির নিয়মে চলছি না, যার কারণে কিন্তু আমাদের এই ডিপ্রেশনগুলো থেকে যাচ্ছে। মাস্টারবেশন যে ফিলিংসটা আমরা নিচ্ছি, সেটা আমরা কৃত্রিমভাবে নিচ্ছি, নিজের অনুভব করে নিচ্ছি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড এত শক্তিশালী, আমাদের অবচেতন মন এত শক্তিশালী। তুমি যদি এখন একটা চোখ বন্ধ করে অনুভব করো যে তুমি অমুক জায়গায় আছো, অমুকের সাথে ওটা করছো, এটা করছো, সব তোমাকে ছবি বানিয়ে দিয়ে দেবে, ভিডিও বানিয়ে দিয়ে দিবে, মাথার মধ্যে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিবে। কেন? ওই প্রচুর শক্তিশালী। ঠিক আছে? তো আমরা তাকে ট্রেন করে নিয়েছি ওভাবে।
যে হ্যাঁ আমি ওই অমুকের সাথে সহবাস করছি। তো এটা ছেলেরাও করে, মেয়েরাও করে। তো দেখো প্রচুর ক্ষতি, প্রচুর। তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তুমি বাজেভাবে ট্রেন করছো, বাজেভাবে তৈরি করছো, যার কারণে এংজাইটি তোমার মানে বেরাচ্ছে না, এংজাইটি থেকে তুমি বেরাতে পারছো না। তো বাজেভাবে ট্রেন না করে তুমি যারা মানে এগুলো করতে চাইছো ওগুলো টোটালি বন্ধ করে দাও, সব থেকে ভালো। এটা কিন্তু একদিনে বন্ধ হবে না। মাস্টারবেশন বা হস্তমৈথুনের মানে যে নেশাটা থাকে সেটা একটু একটু করে সারতে হবে। যারা এক সপ্তাহে করো তারা বলবো 10 দিনে, প্রথমে 10 দিনে ট্রাই করো, তারপরে 15 দিনে, তারপরে 1 মাসে করতে করতে বাড়াও, দিয়ে কমিয়ে দাও, ঠিক আছে? টোটালি বন্ধ করে দাও। এংজাইটির জন্য খুবই খারাপ। এংজাইটি বলে না, তুমি মাস্টারবেশন না করে 2 মাস দেখো, দেখবা তোমার শরীর মন একদম ভালো থাকে, পিওর থাকবে। আর মাস্টারবেশন করলে যে মানে ভালো, সেটা একদমই খারাপ। অনেক যারা এখন দেখবা মানে আমাদের আশেপাশে অনেকজনকে দেখতে পাই আমরা, যাদের বাচ্চা নিতে প্রবলেম হচ্ছে বা মানে আরও নানা ধরনের প্রবলেম হচ্ছে। তো এই ক্ষেত্রে যেমন ছেলেদের মেয়েদেরও দোষ আছে, ছেলেদেরও কিন্তু ভুল থাকে, যার কারণে কিন্তু এখন মানে অনেক মানুষ বাচ্চা নিতে পারে না। আরও নানা ধরনের প্রবলেম আছে। তবু মডার্ন সায়েন্স যারা আছে, মডার্ন ডাক্তার যারা আছে, তারা বলে মাস্টারবেশন ভালো, কিন্তু আমাদের গুরুজনরা কিন্তু আমাদের বলে মাস্টারবেশন খারাপ। তো আমার মতে মাস্টারবেশন না করাই ভালো, ঠিক আছে? এবার এংজাইটিতে দেখো নানা ধরনের নেশা যারা করছো, যেমন ধরো মদ, গাঁজা, সিগারেট, তারপর ধরো আরও নানা ধরনের নেশা, ভাঙ টাং। তো তাদেরকে বলবো তোমরা এই নেশাটাও বাদ দাও। কেন বলছি দেখো, প্রথমে গাঁজার কথাটা বলি। গাঁজা খেলে আমাদের কি হয়, ওই যে অবচেতন মনকে মানে তোমার অন্য পর্যায়ে নিয়ে চলে যায়। কেমন দেখো, যারা গাঁজা খায় হঠাৎ করে বলে আমি কি করছি, এখানে কেন করছি, মানে ভুলে যায়। তো তারা ভুলে কেন? গাঁজা খেলে একবারে অবচেতন মনে একটা এফেক্ট পড়ে, সাথে খাওয়ার সাথে সাথে অনেকজন হাসে, উল্টাপাল্টা কথা বলে গাঁজা খাওয়ার পর, কেউ ভাঙ খাওয়ার পর। যখন মদ খেলে দেখবা আলাদাই উল্টাপাল্টা কথা বলছে, কোথায় কথা মনে চলে আসছে। তো এটা কেন? এটা তাদের সাবকনসিয়াস মাইন্ডেই তো এফেক্টটা পড়ছে। আর এংজাইটি, ডিপ্রেশন এটা কোথা থেকে হয়? সাবকনসিয়াস মাইন্ড থেকেই তো হয়, অবচেতন মন থেকে তো এগুলো হয়, তাই না? আমাদের দেখো 3টা মন থাকে। একটা চেতন মন, যেটা আমরা সব কিছু দেখি টেকি সব কিছু করি। আর একটা অবচেতন মন, যেগুলো মেমোরি হিসাবে ওখানে জমা থাকে। মেমোরি তার সাথে ফিলিংস না থাকলে কিন্তু তোমার মানে কিছু হবে না। ফিলিংস থাকে বলেই মেমোরি হয়ে জমা থাকে, ঠিক আছে? তো আমাদের যেটা চেতন মন, অবচেতন মন যেটা আছে, সেটার এফেক্ট পড়ে, সেটাতে এফেক্ট পড়ে বলে এংজাইটি হয়, ডিপ্রেশন হয়। তো দেখো, যারা মদ গাঁজা খাচ্ছ, মদও খাও না, গাঁজাও খাও না, সিগারেটও ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়ো। এংজাইটি থেকে তোমার দেখো, তোমার জীবনটা তোমার নেশার থেকে বড় না, ঠিক আছে? তো দেখো, আমরা ছাড়তে কেন পারি না? দেখো, ছাড়ার পিছনে কিন্তু এই মানে আমাদের একটা হরমোন থাকে, যেটার নাম ডোপামিন। ডোপামিনের বড় হাত থাকে। যেমন ধরো, যারা জুয়া খেলে তারা জুয়া ছাড়তে পারছে না কেন? যারা জুয়া টোয়া খেলে বা বেট লাগায়, তারা ছাড়তে পারছে না, কারণ ডোপামিন বলে একটা হরমোন থাকে। আমাদের যেটা ডোপামিন হরমোন কমে গেলে এংজাইটি যে মানে খুশি অনুভব হয় না, আমি বলেছিলাম তোমাদের। তো সেরকম ডোপামিন হরমোনটা কী বলতো, যখন আমরা একটা কোনো কিছু করছি, যেমন ধরো মাস্টারবেশন করলাম, তো ডোপামিন হরমোনটা ভালো লাগলো, মাস্টারবেশনটা, ওটা ডোপামিন মানে তোমার ব্রেন মনে রাখবে, ওই জিনিসটা বারবার করতে বলবে, যে জিনিসটা তোমার ভালো লেগেছে। তেমন জুয়াও তোমার ব্যাপারটা ওরকমই। যখন তুমি একবার জুয়া খেলবা, তোমার ডোপামিন হরমোন তোমার বারবার বলবে যে খেল ভালো লাগছে, যদি বড়লোক হয়ে যায়, যদি আরও টাকা চলে আসে। তেমন মদ খাওয়াতে তুমি 1 দিন 2 দিন খেলা, তোমার একটু ভালো লাগলো, একটু একটু করে মানে নেশা টাইপের হয়ে গেল, তোমার ডোপামিন হরমোন যেটা মানে প্রচুর পরিমাণে রিলিজ হয়। তো তখনই তোমাকে বলবে যে মদ খাওয়া ভালো লাগছে, গাঁজা খাওয়া ভালো লাগছে। তো দেখো, এটা ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। তোমাকে রিয়েল যেগুলো জিনিস, যেগুলো কাজ, সেগুলো করতে হবে। একবারে তুমি নেশা ছাড়তে পারবে না, ঠিক আছে? এর জন্য অনেক টাইমের দরকার, অনেক পরিশ্রমের দরকার। আর লাস্ট যেটা বলবো, যে দেখো, বাজে ভিডিও দেখা বা পর্ন ভিডিও দেখা তো খুবই খুবই খারাপ। পর্ন ভিডিওর মতন কোনো কিছুই হয় না, এত বাজে। যারা এংজাইটিতে আছে তারা পর্ন ভিডিও টোটালি ছেড়ে দাও, বাজে ভিডিও টোটালি ছেড়ে দাও, দেখোই না। কেন বলে দিচ্ছি, যারা এংজাইটিতে আছে তাদের দেখবা কিছু কিছু লোক আছে পর্ন ভিডিওতে কী বলো তো, দেখে 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 এমনই হয়ে যায়। তোমরা ছেলে যদি হও, তাহলে একটা অচেনা মানে মেয়ের সবসময় তার বাজে জায়গায় নজর যাবে। তারপরে ধরো, তোমার রিলেটিভ যারা থাকবে তাদের বাজে জায়গায় নজর যাবে। তুমি চাইবে না নজর দিতে, তবুও তোমার নজরটা যাবে। কেন বলো তো? তুমি পর্ন দেখে দেখে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে বা তোমার অবচেতন মনকে ট্রেন করে ফেলেছো। তো পর্ন ভিডিও টোটালি ছেড়ে দাও। পর্ন ভিডিও দেখার এত ক্ষতি, মানে যারা এংজাইটি থাকে, আমি যখন ডাক্তার দেখাতাম, তখন একজন মানে আমাকে বলেছিল যে তার নাকি ভগবানের নামে উল্টাপাল্টা মানে মন্তব্য আছে, যখন তারা ভগবানের নাম নেয় বা ভগবানকে দেখে।
তো এটা কিন্তু এংজাইটির জন্য হয়েছে, এই ফোন দেখার এফেক্ট এগুলোই, বাজে ভিডিও দেখার এফেক্ট এগুলোই, বাজে ভিডিও দেখার জন্য তার এগুলো হয়েছে। তো যারা পর্ন দেখে, আমি এরকম শুনেছি যারা পর্ন দেখে তার মানে এংজাইটি যাদের এগুলোর জন্য হয়, যে আল্লাহ বা ভগবানের নামে বাজে চিন্তা আসছে বা ঈশ্বরের নামে বাজে চিন্তা আসছে, তাদের কিন্তু ওই পর্ন দেখার জন্য এগুলো হয়েছে। পর্ন ভিডিও বা বাজে ভিডিও টোটালি ছেড়ে দাও। কেন বলো তো? এগুলো তোমার ব্রেনকে তুমি খারাপভাবে ট্রেন করে ফেলেছো। তোমার সামনে যখন একটা মেয়ে যাবে, তুমি যখন তার দিকে তাকাবে, বা একটা ছেলে যাবে তার দিকে তাকাবে, বাজে নজরে তাকাবে, তো তোমার সেখানে সম্মানটা কী থাকলো? কিছু থাকলো না। তুমি চেষ্টা করবে তাকাবে না, তবুও তোমার মাথা এমনভাবে ট্রেন হয়ে যাবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে ট্রেন হয়ে যাবে, তুমি দেখতে বাধ্য হয়ে যাবে, তাকে দেখতেই মানে থাকবে। এমনকি রিলেটিভ যারা থাকবে তাদের নামে বাজে চিন্তা আসবে, দেখবে তো মানে বাজে চিন্তা চলে আসবে, তুমি চাইবে না ওই চিন্তাগুলো, তবুও আসবে। তো এগুলো হয় পর্ন ভিডিও দেখার জন্য, বাজে ভিডিও দেখার জন্য। তো তুমি এগুলোও ছাড়তে পারো। এই জন্য তোমার এংজাইটি বেড়ে যায়, আরও কমার কথা কিন্তু বেড়ে যায়। তো এইগুলো একটার সাথে একটা রিলেটেড, বুঝতে পারলা? এইভাবে ছাড়তে হবে, আর জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। তোমরা অবশ্যই পারবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওগুলো লাইক করো। আর কী ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে বলো। আমাকে একজন বলেছিল এই মানে এরকমভাবে ভিডিও বানাতে, তার জন্য আমি বানিয়েছি। তো দেখো, তোমাদের কমেন্টগুলো পড়ি বলেই আমি ভিডিও বানাই। এরপরে তোমরা কীরকম ভিডিও চাও না চাও এগুলো আমার একটা একটা করে কমেন্ট করবে। আমি সবার কমেন্ট দেখি, দেখার পর লিখে রাখি যে আমাকে এই ভিডিওটা বানাতে হবে। আর দেখো, সবথেকে বড় কথা, আমি টাকা পয়সা নিয়ে গাইড করছি না এখন, আমার পড়াশোনা আছে, পড়াশোনা করছি, যেটুকু টাইম পাচ্ছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? তো ভালো থাকো। আর এর থেকে আরও মানে আমি তোমাদের লিস্ট বানিয়ে দেবো, যেগুলো করতে মানা করবো সেগুলো করবা না। আর তোমাদের যে রুটিনটা বানিয়ে দিয়েছি ওই রুটিনটা ফলো করো। দেখবা ফুল গাইড বলে, এংজাইটি ফুল গাইড বলে একটা মানে ভিডিও আছে, ওটাতে আমি নর্মালভাবে একটা রুটিন বানিয়ে দিয়েছি। তো সেগুলো ফলো করার চেষ্টা করো। তার সাথে সাথে দেখো, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন তোমাদের বলছি গাইড করছি, ওরকম তুমি নিজেকে গাইড করো। যখনই বাজে চিন্তা আসবে, না এই চিন্তাটা খারাপ চিন্তা, ভালো চিন্তা না, এরকমভাবে বলতে 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 একদিনে হবে না, 10 দিনে হবে না, 1 মাসও হবে না, এগুলো টাইম লাগবে। আস্তে আস্তে তোমার মানে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড কিন্তু বুঝে যাবে ব্যাপারগুলো। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে তুমি সুস্থ হয়ে যাবা। আমি যতটা পারবো তোমাদের গাইড করবো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।